তাদের গ্রাম, তাদের পরিবেশ সম্পর্কে সব কিছু জানতে চায়। তখন তারা দুইজন তাদের পরিচয় দেয়। তারা দুজনই বলে, আমরা কোনো অন্যায় করিনি, আমাদেরকে আপনি মাফ করে দিন। লোকটা তখন তাবাংকে বলে, ঠিক আছে, এখন তোমরা বাসায় যাও, গ্রামে কালকে পঞ্চায়েত বসানো হবে, আর ওখানে তোমরা দুজন অবশ্যই উপস্থিত থাকবে। আমরা ওখানেই কাল একটা ফয়সালা করব। এরপর তারা দুজন সেখান থেকে ফিরে আসে। তারপর তাপাং একটা জায়গায় আসে। এরপর তার বন্ধু সুভাষকে কল দেয়, কিন্তু সুভাষ জেনে শুনে তার কলটা কেটে দেয়। সে আবারও কল দেয়, কিন্তু সুভাষ বারবার কল কেটে দেয়, ইচ্ছা করেই। তখন তাপাং খুব টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছে না এখন সে কি করবে। সন্ধ্যার আগে পুরো গ্রামে মাইকিং করা হয়, গ্রামে কালকে পঞ্চায়েত বসবে, আর পঞ্চায়েতে জোনাকি আর তাপাংয়ের বিচার হবে। তাই পুরো গ্রামের লোকেরা যেন পঞ্চায়েতে অবশ্যই উপস্থিত থাকে। এই ঘটনা তখন পুরো গ্রামে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ঘটনাটি আবার তাপাংয়ের গার্লফ্রেন্ড জানতে পারে। তাপাং তাকে ধোঁকা দিয়েছে।